হ্যালো ফ্রেন্ড, কেমন আছেন? আশা করি খুবই ভালো আছেন। তো আজকে ভিডিওটা এখানে শুরু করছি। তো আজকে ভিডিওতে পিলো কভার দিয়ে অসাধারণ কিছু টিপস শেয়ার করব। আশা করছি টিপসগুলো আপনাদের অনেকটা কাজে আসবে। তো দেখুন, আমার বাড়িতে কিন্তু বালিশের কভার থাকে, আর এগুলো একটু পুরানো হয়ে গেলে বা ছিঁড়ে গেলে, অনেক সময় দেখবেন সেলাই খুলে গেলে বা দেখবেন একটু রঙটা খারাপ হয়ে গেলে আমরা হয়তো এগুলোকে বাদ দিয়ে দিই। তো এগুলো বাদ দিয়ে আমরা হয়তো আলমারির এক কোণে কী করি, রেখে দিই। তো এগুলো ঘরের মধ্যে না রেখে আমরা কিন্তু এই কভার দিয়ে সংসারের নানান কাজে কিন্তু লাগাতে পারি বা অনেক কাজ কিন্তু করে নিতে পারি। তা সেরকম কিছু টিপস শেয়ার করব। আশা করছি টিপসগুলো আপনাদের অনেকটা কাজে আসবে। তা চলুন দেখে নেওয়া যাক। প্রথম টিপস, দেখুন এখানে কিন্তু আমি একটা বালিশের কভার নিয়ে নিচ্ছি। বালিশের কভারটা কিন্তু রঙটা ঠিকই আছে, এর সাইডটা কিন্তু মানে সেলাই খুলে গিয়েছে, সেই জন্য কিন্তু বাদ দিয়ে দিয়েছি। তা এরকম বালিশের কভার বলুন বা এর থেকে খারাপ বালিশের কভারও কিন্তু আপনারা নিয়ে নিতে পারেন। তা বালিশের কভারটা নেওয়ার পর আমি কি করলাম, দেখুন এটা কিন্তু ভালোভাবে একটু বিছিয়ে নিয়েছি। তো এরকমভাবে বিছানোর পর তারপর আপনারা নিয়ে নেবেন বাড়িতে থাকা সামান্য একটা জিনিস, সেটা হলো শপিং ব্যাগ। শপিং ব্যাগ আমাদের প্রত্যেকের বাড়িতে কিন্তু থাকে। তা এরকম শপিং ব্যাগ আপনারা কি করবেন, নিয়ে নেবেন। নিয়ে এই শপিং ব্যাগটা আপনারা প্রথমে কি করবেন, বালিশের এই কভারের মধ্যে এভাবে কিন্তু ঢুকিয়ে দেবেন। এভাবে ঢোকানোর পর তারপর আপনারা কি করবেন, এই যে বালিশের কভারের মুখের পজিশানে একটু দু সাইডে ভাঁজ করে দেবেন। তা দেখুন প্রথমে কিন্তু আমার ভালোভাবে মানে শপিং ব্যাগটা ঢোকানো হয়ে গেছে। এভাবে ঢুকিয়ে আপনারা কি করবেন, এই সাইডটা এভাবে একটু দুমড়ে দেবেন, আর এই সাইডটা একটু এভাবে দুমড়ে দেবেন। এভাবে দু সাইডে মানে একটু ভাঁজ করে নেওয়ার পর তারপর আপনারা নিয়ে নেবেন একটা সূচ সুতো। তা সূচ সুতো নিয়ে বা আপনারা মেশিনেও চাইলে কিন্তু সেলাই করে নিতে পারেন। তা আমি এখানে কিন্তু একটু হাতে সেলাই করে নেব। তা প্রথমে ভালোভাবে কিন্তু আমি একটু ভাঁজ দিয়ে নিচ্ছি। তা দেখুন এভাবে অবশ্যই আপনারা একটু সুন্দর করে ভাঁজটা দিয়ে দেবেন। দিয়ে এই পজিশনটায় একটু সেলাই করে নেবেন। তো এটা ভালোভাবে সেলাই করে তারপর আমি আপনাদের দেখাচ্ছি। তো দেখুন এখানে কিন্তু আমার সেলাই করা হয়ে গেছে। তো এভাবে সেলাই করার পর তারপর আপনারা নিয়ে দেবেন একটা সুতো বা দড়ি বা এরকম কাপড়ের দড়িও আপনারা কিন্তু নিয়ে নিতে পারেন। নিয়ে এর মধ্য দিয়ে আপনারা কি করবেন, এই সুতোটা আপনারা এভাবে বার করে নেবেন। দেখুন এভাবে কিন্তু আমি এখান দিয়ে বার করে নিচ্ছি। আবার এ সাইডটা যেটা আমি ভাঁজ করে সেলাই করে নিয়েছি, এর মধ্যে থেকে আমি কিন্তু বার করে নেব। দেখুন এভাবে বার করে নেওয়ার পর এটা কিন্তু একটা অসাধারণ জিনিস কিন্তু তৈরি হয়ে যাবে। আর এটা কিন্তু আমাদের অনেকের বাড়িতে থাকে। এটা কিন্তু আমরা অনেকেই কিন্তু বাজার থেকে কিনে থাকি। তা এটা কি, হয়তো অনেকে মানে বুঝতে পেরেছেন, আর অনেকে হয়তো বুঝতে পারেননি। তা এটা হলো কিচেন অ্যাপ্রন। আমরা অনেকে কিন্তু রান্না করার সময় দেখবেন আমাদের মানে নাইটি বলুন বা শাড়ি কিন্তু ভিজে যায়। তা আমরা অনেকে কিন্তু বাজার থেকে এই কিচেন অ্যাপ্রনগুলি কিন্তু কিনে থাকি। তা আপনারা যদি এভাবে বালিশের কভার দিয়ে এভাবে বানিয়ে নেন, তাহলে দেখবেন আপনাদের আর কিনতে হবে না। এভাবে আপনারা কিন্তু কোনো রকম পয়সা খরচ ছাড়া কিন্তু কিচেন অ্যাপ্রন কিন্তু বাড়িতে বসেই বানিয়ে নিতে পারেন সামান্য একটা কভার দিয়ে। তো এরপরে চলে আমি আর একটা টিপসে। তো দেখুন এখানে আর একটা টিপসের জন্য কিন্তু আমি আর একটা কভার কিন্তু নিয়ে নিয়েছি। আর নিয়ে নিয়েছি একটা হ্যাঙ্গার। বালিশের কভার আর হ্যাঙ্গার, আপনারা কি কখনো বালিশের কভারের মধ্যে হ্যাঙ্গার পরিয়ে দেখেছেন কি হয়? তা দেখুন এখানে কিন্তু আমি একটা বালিশের কভার নিয়ে নিয়েছি আর হ্যাঙ্গার নিয়ে নিয়েছি। হ্যাঙ্গারটা আমি কি করব, এই বালিশের কভারের মধ্যে কিন্তু ঢুকিয়ে দেব। এভাবে ঢুকিয়ে দিলে এটা কিন্তু কি হবে, তা দেখুন এভাবে আপনারা কি করবেন, ঢুকিয়ে দেবেন। দেখুন মুখের ধারে এভাবে ঢুকিয়ে দিয়ে বালিশের কভারের মুখের পজিশনটা আপনারা কি করবেন, এভাবে একটু ভাঁজ করে এই কভারের মানে এই হ্যাঙ্গারের মধ্যে এভাবে কিন্তু ঢুকিয়ে দেবেন। এভাবে ঢুকিয়ে দিলে এটা কিন্তু খুব সুন্দরভাবে একটা কিন্তু প্যাকেট কিন্তু হয়ে যাবে। তা কীভাবে করছি আপনারা একটু ভালোভাবে দেখবেন, তাহলে বুঝতে পারবেন। তো দেখুন মুখের পজিশনটা কিন্তু আমি মানে হ্যাঙ্গারের সঙ্গে ভালোভাবে কিন্তু একটু গুটিয়ে কিন্তু ঢুকিয়ে দিয়েছি। দেখুন এভাবে ঢুকিয়ে দিলে এটা কিন্তু খুব সুন্দরভাবে একটা কিন্তু প্যাকেট হয়ে যাবে, আর এটা কিন্তু খুলবে না। আর এটা আপনারা কী কী কাজে ইউজ করবেন, তাই দেখুন আমরা যখন কাচাকুচি করি দেখবেন আগে থেকে কিন্তু অনেক জামা কাপড় কিন্তু ঘরের এক কোণে বার করে রেখে দিই। এটা কিন্তু দেখতেও খারাপ লাগে। তা আমরা যদি ঘরের এক কোণে জামা কাপড় গাদাগাদি করে না রেখে এভাবে যদি একটা প্যাকেট বানিয়ে এর মধ্যে যদি আমরা যদি জামা কাপড়গুলো রাখতে পারি, তাহলে দেখবেন এটাতে কিন্তু খারাপও দেখাবে না, আর কেউ এসে কিন্তু বুঝতেও পারবে না
যেতে কোনো রকম জামা কাপড় রাখা আছে, বা অনেক সময় বাচ্চাদের জামা কাপড়ও আমরা হয়তো সেখানে রাখি। এতে আপনারা বাচ্চাদের জামা কাপড় বলুন বা বড়দের জামা কাপড় বলুন, আপনারা কিন্তু দুটোই রাখতে পারেন। তাই এখানে ওখানে জামা কাপড় না রেখে এভাবে আপনারা কিন্তু একটা বালিশের কভার দিয়ে প্যাকেট কিন্তু বানিয়ে নিতে পারেন। তা অসাধারণ একটা আইডিয়া, এটা চাইলে আপনারা কিন্তু ফলো করে দেখতে পারেন। এরপর চলে যাব আমি তৃতীয় টিপসে। তা দেখুন, তৃতীয় টিপসের জন্য এখানে কিন্তু আমি আরেকটা বালিশের কভার নিয়ে নিয়েছি। তা বালিশের কভারটা প্রথমে আমি কী করলাম দেখুন, ভালোভাবে কিন্তু একটু উল্টে নিয়েছি। তো এভাবে কিন্তু একটু উল্টে নিতে হবে। এভাবে উল্টে নিয়ে আপনারা প্রথমে এটা ভালোভাবে একটু বিছিয়ে নেবেন। বিছিয়ে নিয়ে এই মাথার পজিশনটা আপনারা এভাবে একটু ভাঁজ করে দেবেন। এভাবে ভাঁজ করে নেওয়ার পর আপনারা একটা সুতো বলুন বা একটা গার্ডার দিয়ে আপনারা কী করবেন, একটু এখানে বেঁধে নেবেন এখানে। তা আমি এখানে একটা গার্ডার নিয়ে নিচ্ছি, গার্ডার দিয়ে এটা কিন্তু বেঁধে নেব। তা বাঁধার পর এটা আমি কিন্তু এটা আবারও কিন্তু উল্টে নেব। তা দেখুন এখানে কিন্তু আমি উল্টে নিচ্ছি। তো এভাবে উল্টে নেওয়ার পর এটা কিন্তু একটা টুপির মতো কিন্তু হয়ে যাবে দেখুন। আর এটা আপনারা কী কী কাজে ইউজ করতে পারবেন, তা চলুন দেখে নেওয়া যাক। তা দেখুন, আমাদের প্রত্যেকের বাড়িতে কিন্তু রান্নাঘরে প্রত্যেকের কিন্তু একটা করে মিক্সার মেশিন থাকে। আর এই মিক্সার মেশিনগুলো কী হয়, দেখবেন রান্নার সময় তরকারির তেল মশলা পড়ে এটা কিন্তু একদম তেল চিটচিট হয়ে যায়, যা দেখতেও খারাপ লাগে আর আমাদের হাত দিতেও কিন্তু খারাপ লাগে। তা এই মিক্সার মেশিনে কিন্তু কোনো কভার কিন্তু আমাদের প্রত্যেকের বাড়িতে কিন্তু থাকে না। তা আপনারা কিন্তু এভাবে একটা সামান্য কভার দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু এভাবে মিক্সার মেশিনের কভার কিন্তু বাড়িতে বসেই বানিয়ে নিতে পারেন। আর এটা আপনারা যদি লাগিয়ে রাখেন, আপনাদের মেশিনটা কিন্তু সবসময় নতুনের মতো থাকবে, কোনো রকম তেল চিটচিট কিন্তু হবে না। তো অসাধারণ একটা আইডিয়া, এটাও চাইলে আপনারা কিন্তু ফলো করে দেখতে পারেন। তো ভিডিওটি পর্যন্ত ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। বাই।